এবার আমি কয়েকটা কথা বলি, একটু আঙ্গুলে গুনে মিলায় দেখেন, দেখবেন ইনশাল্লাহ কইছে 4-5 জনে মিলায় দেখবেন। খোরাসান বিজয়ী হয়েছে, শুনছেন? যুবকরা শুনলে কারণ যুবক ঘরে লাগবো সামনে। খোরাসান কি হয়েছে? হ্যাঁ। এরপর মুসলমান একটু তাকায় দেখেন, পঙ্গপালের আক্রমণ পৃথিবীকে হঠাৎ করে সারা পৃথিবীর ভিতরে পঙ্গপালের আক্রমণ সারা পৃথিবীকে নড়ে চড়ে উঠিয়েছে। গোটা দুনিয়া পঙ্গপালের আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কাবার মধ্যে পর্যন্ত পঙ্গপাল আর পঙ্গপাল। আমাদের দেশে আল্লাহ দেন নাই ভালোবেসে, কারণ যদি দিত আরো কয়েকটা বছর আগ থেকেই দুর্ভিক্ষ শুরু হয়ে যেত, ঠিক কিনা বলে? তখন 10টা দেশের তালিকা করা হয়েছিল। পঙ্গপাল যে দেশগুলোর ভিতরে, আফ্রিকার যে দেশগুলোতে সবচেয়ে বেশি আক্রমণ করেছে, বহু জায়গায় দুর্ভিক্ষ চলছে। আমার দেশে আল্লাহ দিতে পারতেন, দয়া করে দেন নাই, মায়া করে দেন নাই। পঙ্গপালের আক্রমণ পৃথিবী থেকে গেছে। এবার মিলে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা মাউতানুন কাউকাসিল গানাম। মহামারী লাগবে, ঠান্ডা জনিত মহামারী। একটা মহামারী পৃথিবীর মধ্যে এখনো আছে, ঠান্ডা জনিত মহামারী। মহামারীটার নাম কি? করোনা। কি নাম? কি ভাইরাস? অনেকের নামও ভুলে গেছে এখন। এবার একটু কত দেখি, তখন একটা দোয়া আমরা সবাই মুখস্থ করছিলাম। দোয়াটা কি? এই দেখেন, যে কইতে গেছিল সে অর্ধেক কয়ে থাইমা গেছে। মানিটা কি বুঝছেন? তখন মানুষে খুব পড়তো, এখন আর পড়ে না। এই দোয়াটা কি খালি করোনার দোয়া? এই দোয়াটা সকল নতুন নতুন রোগ। এখন নতুন একটা ভাইরাস আসতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে। লক্ষ লক্ষ বছর যে ভাইরাসটা বরফের নিচে চাপা পড়া ছিল, এখন এই ভাইরাসটা পৃথিবীর মধ্যে আক্রমণ করবে, নতুন করে আসতেছে। শুধু এখানে শেষ হবে না রে মুসলমান, এমন সময় আসবে ফাবিযালিকা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায়া পোড়া ছারখার করে দিবে, মানুষের পরেও সোজা হবে না। জালজালা মানে ভূমিকম্প আসবে, বড় বড় বিল্ডিং, অফিস, আদালত, মিল, কল কারখানা মুখ থুবড়ে পড়ে যাবে, মানুষের পরেও সোজা হবে না। খাসফান মানে ঘুমায় থাকবে, ঘুমের মধ্যে ভূমি ধস হয়ে যাবে। হঠাৎ করে হাজার হাজার মানুষকে খুঁজে পাবেন না, মাটির নিচে ভূমি দোষে শেষ হয়ে যাবে। এটাতেও সব মানুষ শুধরাবে না। মাসখাব, আকাশ থেকে পাথর পড়বে। মুসাওয়ামা মানে নাম লেখা থাকবে, অমুকের উপরে পড়বে, অমুক দেশের উপরে পড়বে। দেশ থেকে বিভিন্ন দেশের নাম মুহূর্তের ভিতরে মুছে যাবে। এত বড় বড় আযাব পৃথিবীর জন্য অপেক্ষা আছে। এরপরেও জালেমদের শিক্ষা হয় না। যিনি জালেমদেরকে ডেকে ডেকে শিক্ষা দিবেন তিনি কে? এজন্য মুসলমান বোঝার চেষ্টা করেন, সময়টা বড় কঠিনের দিকে যাচ্ছে। বলতেছিলাম পঙ্গপালের কথা, আসছে পঙ্গপাল। সৌদি রাজ পরিবারের এখন যে কিং, তার যে প্রিন্স সন্তান, প্রিন্সে প্রিন্সে চলছে মারামারি। হাদিসের পরিভাষায় নবীজি বলেছেন, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। খলিফার ছেলেরা মারামারি করবে। প্রিন্স নিজে তার ভাইদেরকে বন্দি করে রেখেছে। আলামত বলছে সহসাই পৃথিবীর ভিতরে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি শুনতেছেন? বুঝতেছেন তো আমার ভাইরা? আর 15-20 মিনিট আছে ইনশাল্লাহ, কি না? 12টার পরে বাবারে আর যাওয়ার কথা কইেন না। এই তো ওয়াজ করে লেছি, 10-15টা ওয়াজ হয়ে গেছে না? এই দেখ
এখন কয় বলে মন ভরা। আচ্ছা মন কেমনে ভরাবো কোন? মন ভরান সম্ভব? 30% হয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে কিন্তু ছুটি নাই কিন্তু ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। তাহলে যুবকরা এই টাঙ্গুলে গনেন, খোরাসানের বিজয় হয়েছে। এরপরে এই পৃথিবীর ভিতরে পঙ্গপালের আক্রমণ হয়েছে। আজ তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে আর বলতেছে, আর কতদিন ফিলিস্তিনের মুসলমানরা মাজলুম থাকবে। এমন এমন দৃশ্য আমাদের চোখে পড়েছে। শিশু বাচ্চা গাছ চাবাচ্ছে। এই দৃশ্যগুলা যখনই পৃথিবীর মুসলমানরা দেখেছে, প্রতিবাদ করে নাই। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। এখন যে আযাব আসবে, এই আযাবের নাম মাজাব। করোনা ভাইরাস 2 বছর পৃথিবীকে তটস্থ করেছে। দুর্ভিক্ষ 2 বছর থাকবে না, কারণ দুর্ভিক্ষ চলাকালীন একটার পর একটা আযাব আসবে। দুর্ভিক্ষ আরো ঘনীভূত হবে, একটার পর একটা আযাব আসবে। হঠাৎ করে ক্ষেতকে ক্ষেত আগুন লেগে পুড়ে যাবে, ভূমিকম্প হবে, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, ভূমি ধস হবে, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, পাথর পড়বে, দেশ থেকে দেশের নাম মুছে যাবে, অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়বে, তেলের দাম কমে যাবে, স্বর্ণের দাম বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এখন ইহুদি একটা গোষ্ঠী, নাম রথ চাইল্ড ফ্যামিলি। বলেন কি নাম? মাশাআল্লাহ। মুরব্বীরা কি বেজার হইতেছেন একটু আমার উপরে? যুবকরা যেই তো বেশি লেগে যুবক গড়ি না করলে তো হইব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার যুবক মুরব্বী দুইজনে মিল্লা কোন তো ফ্যামিলিটার নাম কি? মাশাআল্লাহ, যুবক সবার মুখস্থ হয়ে গেছে। রথ চাইল্ড ফ্যামিলি একটা ইহুদি গোষ্ঠী, যারা নিজেরা বলে আমরা হচ্ছি ব্যাংক অব দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্ট। সব সরকারে তারা চালায়। আজকে একটু সার্চ দিয়ে তাদের চেহারাটা দেখেন, পারলে এখনই মোবাইলে দেখেন। আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখে কোনো লাভ নাই। ও মুসলমান, আজ পৃথিবীর সময় ফুরে যাচ্ছে। গড়ে গড়ে আজকে দাজ্জালের মিশন বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলে? একটু উদাহরণ দিতাম, মন খারাপ হইতো না তো? ঘরে ঘরে দেখবেন আল মুতাশাব্বিহাতু বিররিজাল। ঘরে ঘরে মেয়েরা দেখবেন ছেলেদের মতো জিন্স প্যান্ট গেঞ্জি পরে, বাইরেও পরে। এবার তো জোরে ঠিক কইছেন। এবার দেখবেন ছেলেরা মেয়েদের মাথার ব্যান, এখন মেয়েরা না পড়লেও ছেলেরা মাথার মধ্যে ব্যান পরে। আর এটা কোনটা কর পরে? কানের ভিতরে দুল পরে, বুড়োর উপরে দুল পরে, বুড়োর উপরে দেখবেন একটা কাটা দেয় না, 3-3টা কাটা দিয়ে স্টাইল করে, আসে না? না কমন পড়ছে? কয় না বলে কমন পড়ছে। এরপরে দেখবেন টিকটক করার নামে ছেলেরা এখন লিপস্টিক লাগায়, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন একটা স্টাইল ধরেছে, চুলের একটা মহা শয়তানি স্টাইল, যে স্টাইলটার নাম কাজা। কাজা মানে ডানের দিকে কোনো চুল নাই, বায়ের দিকে কোনো চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে খেরে পাড়ার মতো বড় বড় চুল আছে না? না কি কর এগুলো? এখন যুবকরা যদি না থাকে তো খবরই আছে রে বাপ, আছে রে। একজন একজনের চুল ধরে কিন্তু টান দিন না, তাইলে কিন্তু খুব রাগ করবো আমি। না না এই কাম, এই যে দেখেন, আমি কি আপনার করে কইছি চুল ধরে টান দিতেন? যে রাখছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কন ইনশাল্লাহ। আমগো কাম ওয়াজ করা, অন্তর পরিবর্তন করা কার কাজ? আল্লাহর নাম মুকাল্লিবুল কুলুব। অন্তর পরিবর্তন করার কাজ আমার মালিকের।
এই মাহফিল থেকে কথাগুলা শুনবেন, হতে পারে যিনি অন্তরগুলা পরিবর্তন করে দিবেন তিনি কে? অন্তর পরিবর্তন হয়ে যাবে। আজ ঘরে ঘরে তাকায় দেখেন, মহিলাদের ভিতরে আছে আন্নানা, কিছু কইলেই কয় সব আমার নামে লিখে দেন, নাইলে ঘর করতাম না। কি ঠিক? এই মাহফিলে কি বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? দেখি কারা কারা বিয়া করছেন না একটু আটটা তুলেন তো দেখি। কারা কারা বিয়া করছেন না হাত তুলেন। অবিবাহিত তরুণ দেখেন এগো সবার মুখে হাসি। আল্লাহ যেন তাড়াতাড়ি আপনি করে বিয়ার ব্যবস্থা করে দেয়। পরে না আমিন। এবার হাত নামান। এবার কারা কারা বিয়ে করছেন একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার হাতটা নামান। এরকম কয়নি ভাই? কি কয়? সব আমার নামে লিখে দিয়া লাও, কয় না তো? এরপরে দেখবেন মান্নানা, মান্নানা মানে এমন সব মহিলা কথায় কথায় কয় আমি দেখি আপনার ভাত খাইয়া গেলাম, অন্য বেডি হইলে ফুলাও খাইলে হইলে কয় এরকম কথা। আচ্ছা এই যে এনে মুরব্বীরা আছে একটু কত দিই, 20 বছর আগে কোন বেডি সাহস আছে নিতে কইতো? 30 বছর আগে, 50 বছর আগে কইলে তো কি হইতো আল্লাহ জানে। আগে এগুলা ছিল না। এখন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখার কারণে ঘরে ঘরে দাজ্জালের মিশন বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন হান্নানা, এটা কোনটা? আপনি কইছেন এক গ্লাস পানি দিয়েছেন, সারাদিন কষ্ট করে আইছি, হেই যে গ্লাস আর হেই যে জগ লইয়া খান, কয়নি রং। এরপরে দেখবেন কান্নানা, এটা আরো মারাত্মক। সুফার মধ্যে বইছেন, আটকা সুফাটা টানতেছে, আপনি জিজ্ঞেস কেউ কি হয়েছে তোমার, সুফা টানো কিনলে, কইটা আমার বাপের বাড়িতে আনছি। যৌতুক নিছেন তো, এই হারামের ভিতরে কোনো আরাম নাই, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন হাদ্দাকা, এটা আরো মারাত্মক। 200 শাড়ি খুঁজা গাউসিয়া মার্কেটটা উল্টে এলেছেন আপনি। এরপরে একটা শাড়ি আনছেন খুঁজা, আইনা পিছনতে এমনি সুন্দর করে বার করে দেয়াইছে, দেও কি সুন্দর শাড়িটা আনছি তোমার লাগে। বউ দেহা মাত্র কইছি কি আনলেন, এটা তো মরা কানা। কয়জনে যে ঠিক কইছে, গলাদার সুরটা বার হয় না। এমন দুঃখ মনের ভিতরে যে আল্লাহ হুজুর এটা কেমনে জানলেন, ইতি তো কয় প্রত্যেক দিনে, ঠিক কিনা বলেন? এগুলা দাজ্জালের মিশন সব ঢুকতেছে। দেখছেন এই দাজ্জালের মিশন চলতেছে, আওয়াজ পাইতেছেন? জিতলো কই, নাচে কই, কেমন পাগল মুসলমান কর। কার পিছনে নাচে, কার জিতায় নাচে? যেটি বিয়া করছে, 2টা ফুলাপান হয়েছে, পাক্কা হারামজাদা। এরপরে বিবাহিক সম্পর্কের মধ্যে, বৈবাহিক সম্পর্কের মধ্যে আইছে পাক্কা 2টা হারামজাদা পয়দা হওয়ার পরে, ঠিক কিনা বলে? এগো পিছনে আমরা স্লোগান দিই, নাচি মুসলমানের সন্তান। আজকে আপনারা বিজয়ী যারা এই মাহফিলে বসছেন, শয়তানের সঙ্গে নিজের মনের যুদ্ধকে আজকে যুদ্ধ করে বিজয়ী হয়ে যারা বসছেন, আল্লাহ যেন শেষ পর্যন্ত কবুল করে, বলেন আমিন। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় মুখে মুখে তর্ক করে এমন মহিলা আছে না? না। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না। আমার মনে হয় অন্যটা কম থাকলে ওইটা একটু বেশি আছে। চেয়ারম্যানের কাছে বিচার আসে, চেয়ারম্যান সাহেব মারছে, কই কেডা, কয় মারছে, কই বাড়িতে আয়া, কই কি করছ, এত বড় সাহস আমার এলাকাত, কার এত বড় সাহস? কই চেয়ারম্যান সাহেব কি কইতে, আমার বই আমারে মারছে। এখন এগুলার বিচার আছে না নাই? এটা কিয়ামতের আলামত চোখের সামনে ভাসতেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যেতে হবে মুসলমান। কাফের কুফার বেঈমান বেদিনদের সংস্কৃতি গ্রহণ করলে চলবে না। জীবন দিয়ে নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। রুহামাউ বাইনাহুম, নবী দুনিয়া থেকে চলে গেলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
নবীর আওয়াজের উপরে যেন কোনো আওয়াজ না হয়, আল্লাহর নবীর আদর্শের উপরে যেন কোনো আদর্শ না উঠে, আল্লাহর নবীর সুন্নাহর উপরে যেন কোনো কিছু না বলা হয়, শুধুমাত্র কোরআন মানবো সুন্নাহ মানবো না, এমন একটা গ্রুপও এখন বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক কিনা বলে? আহলে কোরআন এরা মারাত্মক ভাবে আল্লাহর নবীর সুন্নাহকে অবজ্ঞা করছে, এরাও ইসলামের জঘন্য দুশমন, ঠিক কিনা বলে? এরাও জঘন্য দুশমন। লা তারফাউ আসওয়াতাকুম, হযরত ওমর দেখলেন মসজিদ নববীতে দুইজন একটু উঁচা আওয়াজে কথা বলতেছেন, সাহাবীকে ডাক দিয়ে বলছেন, এই দুইজন কে দেখো তো। দেখা বলতেছে, তোমাদের বাড়ি কই, এদিকে আসো। বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মদিনা না মদিনার বাহিরে। হযরত ওমর বললেন, মদিনায় যদি হতো খেজুরের ডাইন এনে তোমাদেরকে পিটাতাম। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে, এখানে জোরে কথা বলা যাবে না। আল্লাহর হাবিবের উপরে কোনো কথা বলে শুধু কোরআন মানবো, এই কথা যারা বলবে তারাও ফিতনাবাজ, ঠিক কিনা বলেন? খবরদার, এই ফিতনা হতে দেওয়া যাবে না। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায়, যদি নাজাত পেতে হয় সাহাবায়ে কেরামের চরিত্র ধারণ করতে হবে। সাহাবায়ে কেরামের চরিত্র কি? সাহাবায়ে কেরামের চরিত্র হচ্ছেন রুকআন সুজ্জাদা। রুকু করা লাগবে, সিজদা করা লাগবে। কার জন্য? রুকু করবেন কার জন্য? সিজদা করবেন কার জন্য? আল্লাহ পাক একটা বলেন নাই, রুকু সিজদা দুইটার কথাই বললেন, কারণ অন্যান্য ধর্মে একটা আছে একটা নাই। এজন্য রুকু আর সিজদা দিয়ে অন্য সবগুলা থেকে পার্থক্য করে দিয়ে রুকআন সুজ্জাদা দুইটা হালতের কথা বলে অন্য কাউকে আল্লাহ পাক শামিল করেন না, সাহাবায়ে কেরামকে শামিল করে দিলেন। আজকে আমরাও যদি শামিল হয়ে যাই, যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সেদিন আত্মীয় স্বজন আপনাকে রেখে চলে আসবে। হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, পায়ের আওয়াজ আপনি শুনবেন, ছেলে চলে যাচ্ছে আওয়াজ আপনি শুনবেন, নাতি চলে যাচ্ছে আওয়াজ আপনি শুনবেন, আত্মীয় স্বজন চলে যাচ্ছে আওয়াজ আপনি শুনবেন। কাউকে আটকায় রাখতে পারবেন না। প্রশ্ন করা হবে একে একে তিনটা। আপনি সেদিন উত্তর যদি দিতে না পারেন, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। পিটানোর পর পিটানো হবে। আর যখনই উত্তর দিবেন, যিনি আখিরাতের পথ সুগম করে দিবেন তিনি কে? সেই মুসিবতের সময়, বিপদের সময় লোকটা তাকায় দেখবে হঠাৎ করে আলো জ্বলে উঠেছে। অন্ধকার কবরের ভিতরে আলো দেখে লোকটা বলবেন, কে গো তুমি? সবাইকে রেখে চলে আসলাম। সেদিন নামাজ বলবে, কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। অন্ধকার কবরের ভিতরে আলো সেদিন জ্বলবে। নামাজ বলবে, আল্লাহ আজকে তার জন্য আমি দাঁড়ায় গেছি। শীতের ভিতরে কষ্ট করে রুকু করার জন্য, সিজদা করার জন্য আপনার গোলাম যেত। রুকু সিজদা করার জন্য আপনার গোলাম বের হতো, কনকনে শীতে ওযুটা বানাতো। আল্লাহ আপনি মাফ করে দেন। নামাজের শাফাত সেদিন কবুল হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? হযরত আনাস সেদিন নবীজিকে প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি 10 বছর আপনার খিদমত করেছি, যেদিন হারায় যাব, আবার যেদিন দুজনের মধ্যে দেখা হবে, কোন কোন জায়গায় আপনাকে খুঁজবো গো নবী? আল্লাহর হাবিব 3টা জায়গার কথা বললেন। 1 নম্বরে বললেন, আনাস সেদিন আমাকে খুঁজবা পুলসিরাতের কিনারায়। বলেন আল্লাহু আকবার। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার।
হৃদয় থেকে বলেন আল্লাহু আকবার। কেন পুল সিরাতের কিনারার কথা আল্লাহর হাবিব বললেন? কারণ সেদিন আল্লাহ বলবে পুল সিরাত পার হয়ে যাও। পুল সিরাত পার হতে গিয়ে কেটে কেটে নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে আল্লাহর গোলামেরা পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবে যা যা পুল সিরাতটা পার হয়ে যা। কিছু মানুষের চেহারা নিচের দিকে দিয়ে দিবেন, পাটাকে উপরের দিকে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে সিনফানা আলা উজুহিহিম, আল্লাহ বলবে এবার পার হয়ে যা। কেটে কেটে দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কিছু মানুষকে সেদিন আল্লাহ তাআলা আদর করে সিনফান রুকবানান জান্নাতি আরোহণের মধ্যে চড়ায় দিবেন। জান্নাতি আরোহণে চড়বে, মুহূর্তের ভিতরে চোখের পলকে পুল সিরাতটা পার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, জাহান্নামের আগুনগুলা নিভে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। সেই সময়ে নবী আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে। কোন জায়গায় দাঁড়ায় থাকবেন? পুল সিরাতের কিনারায়। সবাই বলেন পুল সিরাতের। সবাই একটু বলেন কোথায়? আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন। হযরতে আনাস বলতেছে নবী, কোটি কোটি মানুষ যদি ওইখানে আমি না পাই, তাহলে কোন জায়গায় গেলে আপনারে পাব? আল্লাহর হাবিব বললেন ইনদাল মিজান, মিজানের সামনে যাবা। আমল নামা যেখানে ওজন করা হবে সেইখানে আমি নবী দাঁড়ায় থাকব। আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ উম্মতদেরকে মাফ করে দেন। নবীর সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওইখানে আনাস তুমি খুঁজলে আমারে পাইবা। হযরত আনাস বললেন ইল্লাম আজিদ, নবী ওই জায়গায় যদি আপনাকে না পাই, কোন জায়গায় গেলে পাবো গো নবী? আল্লাহর নবী বললেন আনাস শোনো, ইনদাল হাউদ, হাউজে কাউসারের সামনে যাবা। ওইখানে গেলে আমি নবীকে পেয়ে যাব। কোটি কোটি মানুষের ভিতরে ওইখানে গেলে আমি নবীকে পেয়ে যাব। আল্লাহর হাবিব সাথে সাথে বলে দিলেন আনাস শোনো, এই তিনটা জায়গা এমন, একটা হচ্ছে পুল সিরাতের কিনারা, একটা হচ্ছে মিজান, একটা হচ্ছে হাউজে কাউসার। এমন এমন বিপদে উম্মত পড়ে যাবে। এই তিনটা জায়গা কশিন কালেও আমি নবী ভুলবো না। তিনটা জায়গা আমার মনে থাকবে, তিনটা জায়গায় আমাকে পেয়ে যাবা। আজকে যতজন এখানে বসলেন, নবীজির জন্য যদি সবটুকুন ভালোবাসা উজাড় করতে পারেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? রুহামা উবাইনাহুম, একজন একজনের প্রতি তাদের রহম খাই দিল, রহম দিল, একজন একজনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। রুকআন সুজদা, রুকু সেজদা সব সময় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় কাঁদতেন, তেলাওয়াত করে কাঁদতেন, সেজদায় গিয়ে কাঁদতেন। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে সব দোকানের হিসাব মিলে, ঠিক কিনা বলে? অনেকে অনেক সময় বলে যে